লাল গালিচা সংবর্ধনা দেবে, এটা কি এই দেশের মুসলমানরা বরদাস্ত করতে পারে? সহ্য করতে পারে? এটা আমরা সহ্য করতে পারি নাই, আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদেরকে তারা ব্ল্যাক লিস্টে ফালিয়ে দিয়েছে, একাধিক মামলার আসামি আমাদেরকে বানিয়ে দিয়েছে। যেই মসজিদে আমি এই খুতবা দিয়েছি, ওই মসজিদ থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে চাপ দিয়ে আমাকে 4টি বছর জুমার মিম্বার থেকে কথা বলতে দেয় নাই। যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ি থেকে ওরা আমাকে উচ্ছেদ করেছে। আমার মতো অসংখ্য আলেমদেরকে এলাকা ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, কথা বলার সুযোগ আমাদেরকে দেয়নি। মার্ডার কেসের আসামি বানাবার জন্য থানায় থানায় চক্রান্ত করেছে। আলেমদেরকে যারা এমন শত্রু বানাতে পারে, নবীর ওয়ারিসদেরকে যারা এমন ভাবে শত্রু হিসেবে দেখে, আল্লাহর কসম তারা ইমানদারদের সন্তান হতে পারে, তারা মোদির সন্তান। কথা বলে মুসলমান ঠিক না? যুবকেরা প্রস্তুত থাকতে হবে সংগ্রাম করার জন্য। কি রাজি আছেন না ইনশাআল্লাহ? মনে রাখবেন, যার সাথে শোনেন, যার সাথে দুনিয়াতে আপনার মহব্বত, পরকালে তার সাথে আপনার কিয়ামত। এখন আপনি ডিসাইড করবেন কার সাথে আপনি হাসর চান। যারা মোদির নাতিপুতি, ওদের হাসর মোদির সাথে হবে। এজন্য বলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে গণহারে হত্যাকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে যারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে তার কলিজা ঠান্ডা করার জন্য, তথাকথিত তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রাখার জন্য এদেশের আলেমদেরকে যারা জেল খাটিয়েছে, আল্লাহর কসম ওদের হাসর হবে মোদীর সাথে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট করে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর হোক, এটাকে আপনারা চান? মন থেকে চান? কারা কারা চান হাত দেখি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা হাত তুলেছে একটা হাত তুমি ফিরাই দিও না, নবীজির সাথে আল্লাহ আমাদের হাসর নসিব করাই দিও। জোরে কোন আমিন। হাদিসের বর্ণনা শোনা আপনাদের কি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম, তিনি বলেন, খরজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, মসজিদ নববী থেকে নামাজ পড়ে রাসূলুল্লাহর সাথে বের হলাম। ফাজা রাজুলুন ওয়া সাআলা, জনৈক ব্যক্তি আসলো, এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে বলল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে বলেন। ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন। কিয়ামত ব্যাপারে নবী চুপ হয়ে গেলেন, তার কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নাই। দ্বিতীয়বার সাহাবী আবারও প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে। নবী চুপ হয়ে গেলেন। তৃতীয়বার আবার বললেন, কিয়ামত কবে কায়েম হবে, কিছু একটা বলেন। নবীজি আবার চতুর্থবার, তৃতীয়বার তাকে প্রশ্ন করার পরে নিজের পক্ষ থেকে নবীজি তাকে বললেন, ফামা আদাত্তালাহা, ও সাহাবীরে, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ, কবে কিয়ামত হবে বারবার তো জানতে চাচ্ছ, তুমি আগে বলো ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, তোমার প্রিপারেশন কি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদাকা জমা করতে পারিনি, তবে মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই সময় এমন একটা কথা বললেন, ইমানদারদের জন্য সারা জীবনের পাথেয়। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথী হবে। ও আনতা মা আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হবে, হয়ে যাবে। এই কথা শোনার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী সাহাবী বলেন, এই কথাটা শোনার পরে রাসূল যখন বলে ফেলেছেন যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত, উপস্থিত সাহাবীরা এত খুশি হয়ে গেছেন, আল্লাহর কসম আমি জীবনে নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, জীবনের চাইতেও বেশি। এমন হাজারো দৃষ্টান্ত ইসলামের ইতিহাসের মধ্যে আছে।
বদর প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করতেছিলেন, জিহাদের ময়দানের কাতার। হাতের মধ্যে ছিল একখানা তীর। ওই তীর দিয়া কাতার সোজা করার সময় একজন সাহাবীর নাম হচ্ছে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন। তীরের আগা দিয়া পেটের মধ্যে সামান্য গোটা মেরে বললেন, সাহাবীরে কাতার ভেঙে সামনে আসলে কেন? সাহাবী পিছনে চলে গেলেন। পিছনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতের তীরের আগা দিয়া পেটের মধ্যে গোটা মেরেছেন, বড় কষ্ট পেয়েছি। আমি এর বদলা নিতে চাই, প্রতিশোধ নিতে চাই। কারণ কোরআনে আছে, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের হাতের তীরখানা সাওয়াদের হাতে উঠায় দিলেন। আল্লাহু আকবার বলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনি যখন আমার পেটের মধ্যে গোটা মেরেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো প্রকার জামা ছিল না, চাদর ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা আগে খুলেন। সাথে সাথে আল্লাহর নবী গায়ের চাদরখানা খুলে ফেললেন। নবীজির দেহ মোবারক উন্মুক্ত থাকার পর সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত দেহটাকে বুকের সাথে জড়ায় ধরলেন। ঠোঁট দিয়া হুজুরের দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন। সাহাবীকে ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন, সাহাবী কেন এমনটা করলি? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি মাত্র ৩১৩ জন নিরস্ত্র আমরা, প্রতিপক্ষ ১০০০ সহস্র, জানি না এই জিহাদের ময়দানে গাজী হয়ে বাড়ি ফিরতে পারি নাকি শহীদ হয়ে আল্লাহর পথে জীবনটা নিয়ে চলে যায়। আল্লাহর পথে জীবন দিয়ে পরকালের মেহমান যদি হয়ে যায়, এই সাক্ষাৎটাই জীবনের শেষ সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সুযোগ করিলাম, আপনার দেহের সাথে আমার নাপাক দেহটা একটু ঘষা দিয়ে নিলাম, যাতে করে আপনার গায়ের ঘামের ঘ্রাণ আমার গায়ের মধ্যে লেগে থাকে। কবরের মধ্যে ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করতে আসে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুক, আমার দেহের মধ্যে আপনার গায়ের ঘ্রাণ লেগে আছে, ফেরেশতা বুঝতে পারবে আপনার সাথে আমার মধুর সম্পর্ক ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটা হাতছাড়া করতে চাই নাই, এই জন্য নাটকীয়তা করেছি। আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এত বড় হিম্মত কি আমার আছে? বরং আপনার জন্য আমি তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার পিতা, তোমার সন্তান, এমনকি তোমার সম্পদ দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। প্রিয় ভাইরা, এখন একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আমার কাছে কি আমার নিজের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা বেশি আছে? যদি বলেন না ভাই, আছে? না, নাই। অনেক মুসলমানের কাছে নাই। প্রমাণটা শোনেন। প্রমাণ হলো, আপনি যাকে ভালোবাসবেন, ভালোবাসা এমন একটা শক্তি যে ব্যক্তির মাঝে তখন আপনি আর কোনো দোষ খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে ভালোবেসে ফেলেন, তার কোনো দোষ আপনার চোখে পড়বে না। ভালোবাসার মানুষ যদি কোনো এলাকা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তাটাও আপন মনে হয়। কথা বলে না কেন? ভালোবাসার মানুষ যে মহল্লায় থাকে, মহল্লাটাও মনে হয় ফুলে ফলে সজ্জিত। আর কোন এলাকায় শত্রু থাকলে মনে হয় গাছপালাও শত্রু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মহব্বত রসুলের সাথে যদি দৃঢ়ভাবে থাকে, তাহলে রসুলের সুন্নাহ সব ভালো লাগবে, নামাজ কালাম সব ভালো লাগবে। এই জন্য ভালোবাসাকে ইমানের মানদণ্ডই বানিয়ে দেওয়া হয়েছে। নবীজির মহব্বত অন্তরে রাখতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, সকলে জোরে বলেন আমিন। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন। এই মহব্বত রাসূলুল্লাহকে শুধুমাত্র পুরুষরা করেছে তা নয়, নারীরাও ব্যাপক মহব্বত করেছে। উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার লোহার কড়া ভেঙ্গে, মাথার হাড় ভেঙ্গে ভিতরে ছিদ্র হয়ে ভিতরে ঢুকে গেল। চতুর্দিকে ছড়ায় পড়ল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন।
কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে এই কথা, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় ইবলিস শয়তান ছড়িয়ে দিয়েছে এই কথা। এই কথাটা সাহাবায়ে কেরাম শোনার পরে উপস্থিত উহুদের ময়দানে সাহাবীদের মন ভেঙে যায়। সংবাদটা মদিনা পর্যন্ত চলে আসে। এই সংবাদ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সাথে সাথে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে করে ঘর থেকে বের হয়ে যায়। এমন সময় এক মহিলা ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে। যাচ্ছে তো যাচ্ছে, একাকী উহুদের দিকে যাচ্ছে। সিরাতের কিতাবের মধ্যে এসেছে সাহাবীদের একদল কাফেলার সাথে দেখা হয়েছে। বলে মহিলা যাও কই? বলে উহুদের ময়দানে যায়। গিয়ে কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার বাবা এই জিহাদে শামিল হয়েছিলেন, মুজাহিদের ভূমিকা পালন করেছিলেন, তিনি আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন, বাবা শহীদ হয়েছে। এই কথা শোনার পরে মহিলা বলছে কে শহীদ হয়েছে শুনতে চায় না, আগে আমাকে বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। মহিলা আবার দৌড়ালো উহুদের দিকে। আবার কিছু সাথীর সাথে দেখা হলো, সাহাবীর সাথে দেখা হলো। মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কেন যাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায়। কি লাভ হবে? তোমার সন্তান এই জিহাদে শামিল হয়েছিল, সে তো শহীদ হয়ে গেছে। মহিলা বলে স্বামী শহীদ হয়েছে না সন্তান শহীদ হয়েছে দেখতে চাই না, আগে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আবার সামনে বাড়লেন। কিছু দূর যাওয়ার পর লোকেরা বলল মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কোনো লাভ নাই, তোমার ভাই গিয়েছিল জিহাদে। বলে হ্যাঁ গিয়েছিল, তিনি শহীদ হয়ে গেছেন, কোনো ফায়দা নাই, গিয়ে কোনো লাভ হবে না। মহিলা বলে কে শহীদ হয়েছে শুনতে চাই না, নবীজি কেমন আছে শুনতে চায়। আবার সামনে বাড়লেন। সামনে বাড়তে বাড়তে কিছু লোকেরা বলল যাও কোথায়? বলে উহুদের দিকে যায়। গিয়ে কোনো লাভ নাই, তোমার বাবা জিহাদে গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছে।